وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله. أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. সোনালি সূর্য সোনালি সূর্য উদিত হবে আদারের বুক চিরি। মুসলিম তার হারানো সুদিন আবারও পাইবে ফিরি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
তৌফিক দান করেছেন, তার শিখানো ভাষায় আমরা আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা যেই নামাজ পড়তে আসছি, আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, আমরা জান্নাতে যাব। আপনি আমি পিতামাতা সহ সবারই উদ্দেশ্য, আমরা মুসলমান, আমরা জান্নাতে যাব। এজন্য কষ্ট করে রবের সকল হুকুমগুলি আমরা পালন করার চেষ্টা করি। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, জিন জাতি, মানব জাতি, তামাম পৃথিবীতে আমি যত সৃষ্টি করেছি, এগুলা আমার একমাত্র ইবাদত করবে। আর যখন মহান রবের রব্বুল আলামিনের ইবাদত করবে, তখন এরা জান্নাতে চলে যাবে। আর যারা আল্লাহর হুকুম মানবে না, তাদের জন্য রয়েছে জাহান্নাম, এজ এ রেজাল্ট অফ জাহান্নাম। আল্লাহর হুকুম মানতে হবে। তুমি একটু কানায় যাও, ওই কানায় যাও, অনেক শব্দ আসে। আমরা এই যে আমরা সকলে জানি যে এই 28 তারিখ আপনার বৃহস্পতিবার, তাই না, কোরবানি। এখন এই কোরবানি শব্দের অর্থ কি? কোরবানি শব্দের অর্থ হচ্ছে আপনার কোনো কিছুকে জবাই করা, কোনো কিছুকে জবাই করা। কুরবানির দিনে জবাইকৃত প্রাণী, কেউ কেউ বলছেন কুরবানি অর্থ পশু জবাই করা। পারিবেশিক সংজ্ঞা সর্বে বেকায়া গ্রন্থকার বলেন, কুরবানির দিনসমূহের কোনো একটি দিনে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট প্রাণী জবাই করাকে কোরবানি বলে। অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর খুশির জন্য মানুষ কোরবানি করবে। অন্য গ্রন্থকার বলেছেন যে কুরবানির দিনে নৈকট্য লাভের ইচ্ছায় যা কিছু জবাই করা হয় তাকে কোরবানি বলা হয়। অর্থাৎ কেউ কি আপনার গরুও জবাই দিতে পারে, উটও জবাই দিতে পারে, ছাগলও জবাই দিতে পারে, ভেড়াও জবাই দিতে পারে। এক একটা মানুষ তার অর্থ অনুযায়ী কি সে ক্রয় করে জবাই দেবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন তার তাকওয়া। কুরবানি কার উপর ওয়াজিব আর কার উপর ওয়াজিব নয়? কুরবানি কার উপর ওয়াজিব এবং কার উপর ওয়াজিব নয়? কুরবানি দিতে হলে আপনাকে মুসলমান হওয়া লাগবে। সুতরাং অমুসলিমদের উপর কুরবানি ওয়াজিব নয়। 2 নম্বরে স্বাধীন হওয়া। সুতরাং পরাধীন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়। 3 নম্বরে মুকিম হওয়া। সুতরাং মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়। মুসাফির এর উপর কুরবানি ওয়াজিব নয়। 4 নম্বরে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। সুতরাং ফকির মিসকিনদের উপর কুরবানি ওয়াজিব নয়। তবে এই নিসাবের ক্ষেত্রে জাকাতের ন্যায় বছর পূর্ণ হওয়া, আপনার বছর পূর্ণ হওয়া এবং মালি নামি হওয়া শর্ত নয়। কুরবানির
দিনসমূহ উপস্থিত থাকা। কুরবানি ওয়াজিব হওয়া সম্পর্কে আপনার হেদায়া গ্রন্থকার বলছেন যে কুরবানির হুকুম, কুরবানির শরীয়তের হুকুম সম্পর্কে কুদরতি গ্রন্থকার বলেন যে প্রত্যেক ধনবান স্থায়ী বাসিন্দা ও স্বাধীন মুসলমানদের উপর কোরবানির দিন তার নিজের ও অপ্রাপ্তবয়স্ক সন্তানদের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব। কোরবানির গোশতের হুকুম কি? কোরবানির গোশতের হুকুম বেকায়া গ্রন্থকার বলেন যে কোরবানির গোশত কোরবানিদাতা নিজে খাবে এবং অন্যদেরকে খাওয়াতে পারবে। ইচ্ছা অনুযায়ী আত্মীয় স্বজন ও প্রতিবেশীকে দান করতে পারবে। ইচ্ছা করলে সব গোশতই সদকা করে দিতে পারবে। 4 নম্বরে 1/3 গরিবের মাঝে সদকা করে দেওয়া হচ্ছে মুস্তাহাব। 5 নম্বরে পারিবারিক সদস্য বেশি হলে নিজের পরিতৃপ্তির জন্য দান না করাও মন্দ নয়। অর্থাৎ কোরবানি দিল, তার সংসারে এমন ছেলে মেয়ে, এত ছেলে মেয়ে যে কোরবানি দিল তার গোশত তার নিজেরই লাগে, এক্ষেত্রে যদি হয় সে কোরবানির গোশত কি দান সদকা কম করলেও কি সমস্যা হবে না। এরপরে কোরবানির গোশত বিক্রয় করা বৈধ নয়। অনেকে আছে কোরবানির গোশত বিক্রি করে না, করে, এটা বৈধ নয়। 7 নাম্বার কোরবানির গোশত সংরক্ষণ করে রাখা বৈধ। আপনি যদি কোরবানির গোশত আপনার ভাগেরটা ফ্রিজের ভিতরে রাখেন, আপনি রাখতে পারেন। একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এর চেয়ে কবরস্থানেও জিকিরের আওয়াজ বেশি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন, আপনি আমি ইবাদত করব, কিন্তু সেই ইবাদত দিয়া মানুষকে কষ্ট দেওয়া যাবে না। কিরকম? আপনার ঘরের পাশে একটা ঘর থাকতে পারে, এখন আপনি এমন জোরে মোবাইল দিয়া ওয়াজ চালাইছেন, অথবা সেই ওয়াজের আওয়াজ পাশের যে ঘর, সেই ঘরের যে ব্যক্তি নামাজ পড়বে, আপনি সকাল থেকে আর 12টা পর্যন্ত, আবার বিকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত সাউন্ডবক্সে দিয়া আপনি ওয়াজ চালাইতেছেন। আপনার শুনতে মনে চায়, আপনি শোনেন, সমস্যা নাই, কিন্তু আওয়াজ দিতে হবে কি অল্প অল্প, যাতে পাশের ঘরের ইবাদতে ক্ষতি না হয়। এখন মসজিদে বসে যে আপনি জিকির করতেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এতটুকু যদি আওয়াজ দেন, এতে কোনো ক্ষতি নেই। 5 জন বাচ্চারে যদি বলি একটু জিকির করো, ওরা মসজিদ ভাড়াই নেই। আমরা তো এভারেস্ট জয় করবেন না, হালকা একটু আওয়াজ দেবেন, এতে আপনার কি নেকি হবে, এতে পাপ হবে না। তাহলে জিকির যে ব্যক্তি করে, রাসূল বলছেন তার দিলের ভিতর শয়তান থাকে না, শয়তান বহু দূরে চলে যায়। জিকির করে অভ্যাস করতে হবে, এটা আল্লাহর ইবাদত। এই যে কোরবানি, কোরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। কোরবানি পশু জবাই করা, আপনি যে এগুলো জবাই করবেন
আগে জবাই করেন, মনকে পবিত্র করেন। পবিত্র ছাড়া আল্লাহর দরবারে কিছু কবুল হবে না। একটা গল্প শুনেছিলাম যে একজন ব্যক্তি আপনার কাকে রুটি নিয়ে যাচ্ছে, তখন ওই রুটি ওই লোকটা কাকের মুখ থেকে নেওয়ার জন্য অনেক কষ্ট করে কাকের পিছনে ছুটতেছে। ছুটতে ছুটতে আপনার দেখতেছে কাক নদী পাড়াইয়া চলে যাচ্ছে। তখন ওই ব্যক্তি বলতেছে যে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ও কি এখন ওই রুটি আর কাকের মুখ থেকে নিতে পারবে না, সেজন্য আল্লাহর রাস্তায় দান করছে। এই দান কিন্তু আল্লাহ কবুল করবে না। ঠিক তেমনি আপনার সম্পদ আছে, স্বর্ণ হোক, টাকা হোক, আপনার ঘরে কি অর্থ আছে, আপনি কোরবানি দেবেন না, এটা আল্লাহর দরবারে কাল কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। যে তোমার অর্থ ছিল, সম্পদ ছিল, নেশাব পরিমাণ, তুমি ওই কোরবানি দিলে টাকা কমবে, এই জন্য তুমি কোরবানি দেওয়া নাই, তুমি নামাজটা ভালোবাসছো, কারণ নামাজে অর্থ বেশি ব্যয় হয়নি, এই জন্য তুমি নামাজটা পড়তে তোমার কাছে মজা লাগছে। তো বান্দা, তোমার প্রতি হজ খরচ করেছিলাম 4 লাখ 5 লাখ টাকা দিয়া, আমার ঘরে যাইতে টাকা ব্যয় হবে, এজন্য তুমি হজ করো নাই, কিন্তু তুমি নামাজটা পড়ছো, তুমি তো আমার বিধান মানো নাই। আল্লাহর বিধান সব জায়গায় মানতে হবে। আপনার অর্থ অনুযায়ী আপনি ব্যয় করবেন। কিভাবে? দান সদকা বলেন, আপনি নিয়ম অনুযায়ী ব্যয় করতে হবে। এগুলো এমন ব্যয় করা যাবে না যা দিয়ে আপনি কি ব্যয় করতে করতে কি আপনি আবার গরিব হয়ে যান, এমন ব্যয় করতে আল্লাহ তাআলা বলে নাই। সূরা কাউসার আমাদের পরিচিত সূরা, যারা ইন্নে তিনে সূরা বলি, আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার কি? এটা এমন একটা পানি, দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, যে একবার খাবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো তৃষ্ণা লাগবে না। এর পরের আয়াতে আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি নামাজ পড়ে এবং কোরবানি করে। কোরবানির সাথে কি নামাজের সম্পর্ক। যারা কোরবানি দেবে, অনেক লোক আছে এই সমাজে নাই, এই এলাকায় নাই, অন্য এলাকায় আছে, যে কোরবানি দেয় কিন্তু নামাজ পড়ে না। তাদেরকে কি নামাজটা কি একটু ধরা লাগবে, আর একটু বেশি বেশি পড়া লাগবে। এরপরে বলছেন শেষের আয়াত কি, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে নবী আপনাকে যারা নির্বংশ করে ওরা হচ্ছে লেজ কাটা। এর কারণ হচ্ছে নবীর যখন পুত্র সন্তান হয়েছিল আর যখন এই সন্তান মারা গেল, কাফেররা বলছে হে নবী তোমার বংশে বাতি দেওয়ার মতো কোনো লোক নাই। দেখবেন সমাজে যার মেয়ে বেশি, যার ছেলে নাই, কিছু সংখ্যক লোক আছে এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে, ওর ছেলে নাই, ওর পোতায় বাতি দেবে কে, আলো দেবে কে, এই ধরনের কথা বলা ঠিক না, জায়েজ নাই। এরপরে আবার ওই দেখেন তাফসীরের ভিতরে আসছে নবীর ছেলে যদি পয়সা থাকতো, বেঁচে থাকতো, ওই কাফেররা আবার বলতো দেখো নবীর ছেলে বাইসে রইল, তারে নবী নবী বানাইল না। তাফসীরকারক বলছেন যে শেষ নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আর কোনো নবী হবে না, এজন্য তার ছেলেকে আল্লাহ তাআলা বাঁচাইয়ে রাখেন। মানে আপনি যেদিক যান কাফেররা কি করবে, সমালোচনা করবে। অর্থাৎ এই যে সমালোচনার কত যে গুনাহ, এই গুনাহ কাল কিয়ামতের ময়দানে বুঝতে পারবে। অতএব ভাইরা আমার, মুসলমানের ভাইরা আমার, দেখেন আপনার মতো সমাজে এমন মানুষ আছে রিক্সা চালায়, রিক্সা চালাইয়া টাকা জমাইয়া সেও কিন্তু কোরবানি দেয়। সমাজে এমন লোক আছে টাকা পয়সার অভাব নাই, কিন্তু সে কোরবানি দেবে না। তার স্বভাবই হয়ে গেছে, মানে তার কপাল ধীরে ধীরে পড়তেছে। নেকির কাজ ভালো লাগে না, গুনার কাজ ভালো লাগে। অতএব এই দুনিয়া হচ্ছে অল্প দিনের দুনিয়া। যেই অল্প দিনের দুনিয়ায় যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহকে খুশি করবে, কাল কিয়ামতের ময়দানে তার জন্য রয়েছে অফুরন্ত নিয়ামত। আর যে অল্প দিনের দুনিয়া শয়তানের ইচ্ছা মতো চলবে, আল্লাহর বিধিবিধান মানবে না, কাল কিয়ামতে আল্লাহ তার যে জান্নাতে যাওয়ার ফয়সালা করবে না। কোরআনে বিভিন্ন লেখা আছে কোন কাজে কোন জাহান্নাম,
আবার লেখা আছে কোন কাজে কোন জান্নাত, এগুলো সব লেখা আছে। আপনি যখন এই বিধিবিধানগুলো যত জানবেন আপনার ইবাদত করতে তত ভালো হবে। যেমন কোরআনে লেখা আছে জান্নাতুল ফিরদাউসে যাবে কারা? আল্লাহ বলছেন যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। এখন নেক কাজ কি আর ঈমান কি এটাই আমরা পরিপূর্ণ বুঝি না। ঈমান হচ্ছে সাহাবায়ে কিরাম যেরকম ঈমান এনেছিল আমাদের ঠিক সেই রকম ঈমান আনতে হবে। আর নেক কাজ হচ্ছে এই যে টাকা পয়সা আছে আপনি কোরবানি দেবেন, এটা একটা নেক কাজ। আপনার ঘরে আপনি নামাজের ব্যবস্থা করতেছেন, এটা একটা নেক কাজ। আপনি ভালো একটা জিনিস জানেন, এটা মানুষের শিখিয়ে যাচ্ছেন, এটা একটা নেক কাজ। অতএব এই যে মসজিদের যে কাজগুলো, আপনি একটা ফ্যান চালু আছে ওই ফ্যানটারে বন্ধ করলেন, এটা একটা নেক কাজ। এরপরে মসজিদে মনে করেন আপনি যে জায়গা বসছেন হতে পারে সেই জায়গায় একটা ময়লা থাকতে পারে, আপনি যদি ওই ময়লাটা ফালাই দেন এটা একটা নেক কাজ। এরপরে আপনি মসজিদে আসছেন, জুমার দিন আসার সময় আপনি একটা টুপি মাথায় দিয়ে আসছেন, আর একটা টুপি পকেটে ভরে নিয়ে আসছেন, আনার পরে একজনকে দিলেন যে ভাই তুমি মাথায় দাও, অথবা তোমার দানই করে দিলাম, এটা একটা নেক কাজ। একটা টুপির দাম 5,000 টাকা না, 500 টাকা না, 50 টাকায়ও একটা টুপি এর কম দামেও পাওয়া যায়। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন। এরপরে মনে করেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি ভালো ভালো একটু কাজ করেন, ভালো একটু পরামর্শ দেন মানুষকে, আপনার ই অনুযায়ী অর্থাৎ এলেম অনুযায়ী মানুষকে একটা ভালো পরামর্শ দেন। এই পরামর্শ দ্বারা দেখা যায় একটা মানুষ লাভবান হতে পারে। লাভবান হতে পারে না, আবার একটা ক্ষতির পরামর্শ দেবেন, ওই ক্ষতির দ্বারা মানুষটা ধ্বংস হয়ে যেতে পারে। পারে কি পারে না? পারে। আপনি রাস্তায় হাঁটার সময় পান, আপনি গাছের তলায় বসার সময় পান, কিন্তু আপনি নামাজের সময় পান না। তার মানে আল্লাহর যে দিন আখিরাতের ভয় আপনার কলিজার ভিতর নাই। অনেকে ঘন্টার পরে ঘন্টা দোকানের পাশে বসে থাকে, চা খায়, অন্য কিছু খায়, গল্প দেয়, কিন্তু পাশে মসজিদ, ওই মসজিদে তার যাওয়ার কপাল হয় না। তার মানে তার আখিরাতের ভয় নাই, পরকালের ভয় নাই, কলিজার ভিতরে জাহান্নামের ভয় নাই। যদি জাহান্নামের কলিজার ভিতরে ভয় থাকতো তাহলে সে অবশ্যই আপনার নামাজ যাইতো। কথা আমি আর দীর্ঘায়িত করব না, আমাদের সেক্রেটারি সাহেব কিছু কথা বলবেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা জিনিস বাস্তবতায় দেখছি, ঘুরে ঘুরে মসজিদ লাইফে দেখছি, সেটা হচ্ছে যারা আলেমদেরকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, তাদের বংশ থেকে ভালো আলেম আল্লাহ পয়দা করে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। প্রায় জায়গা দেখছি যারা মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, আলেমদেরকে সম্মান করে, তাজিম করে, তাদের ছেলে মেয়ে আল্লাহ ভালো আলেম তৈরি করে দেয়। দেখেন মানুষের মন কি, সবার মন কিন্তু এক ধরনের না। মাঝে একটা জায়গায় গিয়েছিলাম, তা এক লোক হিন্দু পাড়ার ভিতরে একটা মসজিদ করছে। কিসের ভিতরে? হিন্দু পাড়ার ভিতরে। এখন ও জায়গায় কিছু কি মুসলমান আছে। এখন ওই লোকটা একটা মসজিদ তৈরি করছে, করার পরে ওই মসজিদে, সে কিন্তু তেমন বড় লোক না, ওই মসজিদে প্রায় 30 বছর ইমামকে একাই খেতে দেয়। অন্য কেউ বড় লোক আছে ওই এলাকায়, 2 তলা বিল্ডিং আছে, তারা কিন্তু খেতে দেয় না, ওই লোকটাই খেতে দেয়। তাই পর্যায়ক্রমে আমি সেই জায়গায় গেলাম, যাওয়ার পরে আমি দেখতেছি যে লোকটা খেতে দেয় তার স্ত্রী হইলে কানে শোনে না। এখন যখন সে লোকটার একটা গুণ আছে, সে যখন ভাত খায় ওই আলেমের সাথে বসে একসাথে খায়, এবং ওই খানা পিনা আপনার টেবিলের উপর সাজানো থাকে। একদিন বলতেছি স্ত্রীকে
আপনি বসা ঘরের ভিতরে যে বলতেছে তাল বই তাল তাল, এমন ও তো কানে শোনে না, হেতু বারবার বলতেছে। আমি কই এই লোকটার একটু বয়স হয়ে গেছে, কষ্ট হয়েছে। আর ওই লোক খাইতো সর্ষের তেলের তেল, আর আমি তো সয়াবিন তেল খাইতাম, আমারও একটু কষ্ট হইতেছে। আমি মসজিদে কইলাম আমারও যদি রাখতে হয় তাহলে খানা কি করতে হইবে, এক এক মাস এক এক বাড়ি দিতে হবে, নাইলে আমি থাকতে পারবো না। এখন সবাই রাজি হয়ে গেছে যে হ্যাঁ আমরা এক এক মাস এক একজনে খাইতে দেবো। এখন কি করলো, 12 মাস 12 জনে খাইতে দিল। আমি মনে মনে বললাম আলহামদুলিল্লাহ, ওই চাষি মুরব্বী মানুষ, তার বয়স হয়ে গেছে, রান্না বান্না করতে কষ্ট হয়, ওই লোকটা অনেক কষ্ট থেকে বাইসে গেল। তাইলে এরকম ভালো মানুষ সমাজে আছে না, 40 বছর 30 বছর একাই মসজিদের ইমামকে খাওয়াইতেছে, তাইলে সে ব্যক্তি কি নেকির কাজ করতেছে। অন্য মানুষের কি নেকির দরকার নাই? আছে, তারা নেকি যে করবে এই নেকি জিনিসটা তারা বুঝতেছে না, নেকি কি বুঝতেছে না। আবার তারা বলতেছে আরে নেকির কাজ করা দরকার, নেকির কাজ বোঝে না। রাস্তা দিয়ে যখন হাঁটে, রাস্তায় একটা কাঁটা থাকলে ওই কাঁটাটা যদি ফেলাই দেয়, ওটাও কি একটা কি নেকির কাজ। দেখেন আলেমের জন্য কিন্তু মানুষের মন আছে, আছে না? আছে। মাদ্রাসার জন্য মানুষের মন আছে। নিজে না খাইয়া মাদ্রাসার একটা তালবে আলিম রাখে, নিজের ছেলের একটা ডিম দেয় না, অথচ ওই মাদ্রাসার তালবে আলিম যে কোরআন পড়ে হেফজখানায়, তার জন্য সকালবেলা একটা ডিমের ব্যবস্থা করে। কেন করে? যে কাল কিয়ামতের ময়দানে আমি জান্নাতে যাইতে চাই, হয়তো হতে পারে এই খানার মাধ্যমে আমাকে এই ছেলে, হাফেজ ছেলে যদি জান্নাতে যায়, আমাকেও জান্নাতে নেওয়ার জন্য একটা ব্যবস্থা হতে পারে, এজন্য সেই নেকির কাজ করে। আবার পাশাপাশি দেখবেন এমন লোক আছে যার সারা জীবনের অর্জিত পয়সা থেকে কিছুই মসজিদে আসে না, তার নাচ গান এই সপ্তাহে কি করে সে ব্যয় করে। আমার লাইফে আর একটা লোক পাইছি, একটা লোক সে মসজিদে যত তেল লাগে, অর্থাৎ কারেন্ট ছিল না, যত কেরাসিন লাগবে, ওই মসজিদে যত কেরাসিন লাগবে দৈনিক ওই কেরাসিন সে দিত। 2 দিন 3 দিন বাদে বলা ছিল যে মসজিদের লোক যাবে, আমার দোকান থেকে যত তেল লাগবে আমি কেরাসিনের ব্যবস্থা করব, মসজিদের আলোর ব্যবস্থা করব। দেখেন তাদের মন কেমন। এরকম মন মানসিকতা প্রত্যেকটা মানুষের তৈরি করতে হবে যে আমার যা আছে আমি ওই 500 ভাগের 1 ভাগ হইলেও মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব, অথবা আমাদের বাড়ির পাশে একটা এতিম ছেলে আছে, স্কুলে পড়ে, ওরে আমি 2 খান বই কিনে দেবো, এটাও একটা নেক কাজ। আসলে আমরা তো জানি না জাকাত কোথায় দেওয়া লাগে। আমরা সবাই বুঝি মাদ্রাসায় দিলেই জাকাত আদায় হয়ে যায়, না, জাকাতের অনেক খাত আছে, আমরা সেই খাতগুলো জানি না। অন্য এক সময় এই জাকাতের খাতগুলো বলবো যে জাকাতের কি কি খাত। আসলে ইসলাম চলে একদিকে, আমরা চলি একদিকে। ইসলাম চলে একদিকে, আমরা চলি একদিকে। কিভাবে? ইসলাম যে কথা বলে, দেখেন ইসলাম দৈনিক মুয়াজ্জিন কত সুন্দর মসজিদ থেকে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এর অর্থ হচ্ছে ঘুম থেকে নামাজ উত্তম। আমি কি চিন্তা করেন আপনার স্ত্রী কি নামাজ পড়ে? হ্যাঁ, আপনার স্ত্রী নামাজ পড়ে, তাহলে আপনি তার স্বামী, আপনি কেন নামাজ পড়েন না? আপনি পড়েন না, আপনি ঘরে কামাই বেদা করেন, ওই যে কাজ করতে কষ্ট হয়, বাড়ি গেছেন গাবাতা করে, এইগুলো মশলা বললে বললে কি নামাজটারে বাদ দিচ্ছেন। আপনি যদি আপনার ছেলেকে বলতেন বাবা তুমি ওঠো, আমি নামাজ পড়তে মসজিদে যাচ্ছি, তুমিও আমার সাথে চলো, অথবা আসো 2 জন একসাথে ঘরে বসে নামাজ পড়ি, অথবা আপনার মেয়ে সাবাল্য হয়ে গেছে, তাকে বলেন যে মা ওঠো, তুমি যা চাও আমি তোমাকে তাই দিই, তুমি যা চাও আমি তাই দিই, তুমিও নামাজ পড়তে ওঠো, কারণ আমি জান্নাতি মেয়ের পিতা হতে চাই। দেখেন এই 2-1 দিন আগে যে রামিসা নামের এক মেয়েকে এক কুলাঙ্গার ধর্ষণ করে হত্যা করলো, সেই লোক একটা কথা বলছে, ফেসবুকে দেখলাম, বলতিছে আমি দরিদ্র হতে পারি, গরিব হতে পারি, কিন্তু আমার মেয়ে যখন যা চায় আমি তাই দিই। আমার জুতাটা 3 বছরের কি সেরা, আমি সেলাই করে পরি, কিন্তু 3 দিন আগেও আমার মেয়ে বলছে আব্বা আমাকে একটা বোরকা
আমি একজনকে জিজ্ঞাসা করলাম একটা বোরকার দাম হবে কত, বলছে পুরান মার্কেট থেকে 200 বা 300 টাকা হতে পারে। আমি 1000 টাকা দিয়ে নতুন কি বোরকা ক্রয় করে দিয়েছি। দেখেন, সবাই তার মেয়েকে ভালোবাসে না, ছেলেকে ভালোবাসে না। ছেলে মেয়ের জন্য কি, ছেলে মেয়ে যদি খাবার খায়, ওই খাবার দেখে তার মনে কিন্তু কি, ছেলে মেয়ের মুখে খাবার দিতে পারলে সবার কিন্তু মনটা ভালো লাগে। ছেলে মেয়ে যখন হাসে তখন দেখে কি মনটা ভালো লাগে। অতএব এটাও একটা নেকি, এটাও কি একটা নেকি, নেকির কাজ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত ক্বাবলা জুমার সুন্নাত নামাজ পড়েন নাই তারা পড়েন। এখন পর্যন্ত করে নাই।